হে ভিডিওর ফ্যামিলি, রাম ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই এক্সাইটিং ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি আগেই বলে নিচ্ছি তোমাদেরকে সবাইকে সরি। তো অনেকদিন থেকে ব্লগ টক কিচ্ছু করা হয় না, বাড়ির পরিস্থিতি একটু খারাপ, তাই কোনো ব্লগ করা হয়নি। তো আমি এসেছি আজকে রিসেপশন ব্রাইড সাজাতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। তো আমি এসেছি এখন 2টো নাগাদ বাজে, আর বাদ বাকি সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর আমাকে ক্ষমা করো। তো ভয়ে এসেছি, একা এসেছি, তো নতুন যেহেতু একটু ভয় লাগছে সাজাতে। তো যাই হোক, 2টোর সময় এসে আমার কোনো কাজ হয়নি। ব্রাইডকে নিয়ে বসাতে আমার 4টা বেজে গেছে, কারণ ওদের এটা কাজ ওটা কাজ। তো ভাবলাম একটু তাড়াতাড়ি যাই, একা করবো, নতুন হাত, যাতে একটু কোনো ত্রুটি না থাকে সেদিকে চেষ্টা করবো। তো তবু হয়ে গেল 4টা, যাই হোক। আর তার মধ্যে আরও কাণ্ড, ব্রাইডের থ্রেডিং করা নেই, আপার লিপস কিচ্ছু করা নেই, আর ব্রাইডের মুখে প্রচণ্ড লোম। তো ভাবলাম একটু কেটে দিই, তো ব্রাইড বলছে না আমি কাটবো না, আমার ভয় লাগে। তো যাই হোক, সেভাবেই সাজাতে স্টার্ট করলাম। কি করব, তো যতটুকু নিয়ে পেরেছি কনসিলার দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে দেবে, সুট করে কমেন্ট করে দেবে, বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে, যাতে ইউটিউবে আমি একটু গ্রো করতে পারি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো কনের তো প্রথম শটগুলো একটু মোটামুটি তাও ভালোই নিতে পেরেছি, কারণ একটা বাচ্চা মেয়েকে দিয়ে মোবাইলটা ধরে রেখেছিলাম। তো বাচ্চা মেয়েটা চলে যাওয়ার পরে মোবাইলটা ধরার আমার আর কেউ নেই। তো আর পরে ভালো করে ভিডিও করা হয়নি, যে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। তো আর কনেরও ঠিক মতন ভিডিও করতে পারিনি, তার জন্য আমি কয়েকটা পিক্স অ্যাড করেছি ভিডিওতে আর কি। তো যাই হোক, এই লুকটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।